নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আনারসের চাটনির একটা রেসিপি এনে হাজির করেছি। খুব ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে আনারসটাকে কাটার ঝামেলা ছাড়াই কিভাবে বানানো যায় সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আমি একটা মিডিয়াম সাইজের আনারস এই আনারসের চাটনি তৈরি করার জন্য ব্যবহার করেছি। কিছুটা আনারস আমি এখানে এরকম ভাবে কুড়িয়ে রেখেছি, আর কিভাবে এটা করতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্ধেকটা আনারস আমি এরকম ভাবে দেখুন এইরকম ভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। ভেতরে এই যে বড় যে দাঁতটা থাকে সেটাও রয়েছে। এবারে আস্তে আস্তে চামচের সাহায্যে এরকম ভাবে এটাকে আস্তে আস্তে কুড়িয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, কোনো কাটার ঝামেলা, খোসা ছাড়ানোর ঝামেলা কোনো কিছুর দরকার পড়বে না। একটু মোটা করে করে দেখুন এরকম ভাবে আস্তে আস্তে এরকম করে কোড়াবেন, দেখবেন এই যে কুড়িয়ে কুড়িয়ে এগুলো চলে আসছে। এইভাবে আনারসটাকে কুড়িয়ে খুব সহজভাবেই চাটনিটা কিন্তু তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন আমি এটাকে কুড়িয়ে ফিরে আসছি। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এবারে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কালো সর্ষে ফোড়নে দিলাম, আর দিলাম অর্ধেকটা শুকনো লঙ্কা। এরই মধ্যে দেখুন আমি আনারসটাকে কুড়িয়ে নিয়ে এসেছি। ফোড়নটা হয়ে গেলে আমি এবারে এখানে আনারসটা আগে দিয়ে দেব। দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে আমি আনারসটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি এটাকে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জলটাকে আমি শুকিয়ে নেব। সেটা হতে হতেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু চেখে দেবেন, কারণ চাটনি তো নুনটা কিন্তু বেশি হলে খাওয়া একদমই যাবে না। আনারসটা আমার খুব একটা মিষ্টি নয়, টকই আছে। ওই খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটেও হয়, কিন্তু অনেকটা সময় লাগে, আর সবাই কিন্তু আনারসের খোসা ঠিকভাবে ছাড়াতে পারে না। তার থেকে এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, এভাবে কুড়িয়ে নিয়ে যদি করা হয়। দেখুন এটা ভালোভাবে ফুটে এসছে। এই একটা মিডিয়াম সাইজের আনারসে আমি দেব 1 কাপ চিনি। যেহেতু আনারসটা আমার টক, খুব একটা মিষ্টি নয়, কিন্তু যদি আনারসটা মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা আপনারা একটু কমিয়ে দেবেন। আমি এবারে চিনিটা অ্যাড করে দিচ্ছি। আমি দিচ্ছি 1 কাপ ব্রাউন সুগার। আপনারা চাইলে সাদা চিনিও কিন্তু ইউজ করতে পারেন। দেখুন আমি চিনিটা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু কাজু কিশমিশ। আপনারা চাইলে চেরিও দিতে পারেন। এবারে ফ্লেমটাকে আমি একটু মিডিয়াম করে আমি মিনিট 2-এর জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট বাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। এটা আমার একদমই প্রায় হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস। এটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়, ফ্লেভারটাও খুব ভালো আসবে। মোটামুটি 1 টেবিল স্পুন মতো রস আমি দিয়ে দিলাম। এটা আমার একদম রেডি। এবার আমি ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, তারপর আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার আনারসের চাটনি রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। আপনারা এটা অবশ্যই বানাবেন একবার বাড়িতে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন রান্নার দেব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।